বৃহস্পতিবার বন্ধকে কেন্দ্র করে ধলাই জেলার অন্তর্গত কমলপুর শান্তির বাজারে তেপরামাথার দুষ্কৃতিকারীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হন সালামের বিডিও অভিজিৎ মজুমদার সহ এলাকার জনগণ। এদিন রাতে আহতদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। শুক্রবার আক্রান্তদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গোটা ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, এই বন্ধ বিজেপির অন্তর্কোন্দলের প্রতিচ্ছবি, বর্তমানকে কালিমালিপ্ত করার চেষ্টা প্রাক্তনের। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। না, সার্বিক রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় ঠেকেছে, যারা আম জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে, উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায়, শুধু হামলা না, গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিইউর মধ্যে আমি দেখে আসলাম, কি জঘন্য মার মেরেছে। এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে। এটা একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো, আমরা তো পুলিশ প্রচুর ছিল, পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি, বাঙালি বলে এদেরকে মারধর করতে শুরু করেছে। তো একটা জিনিস পরিষ্কার, একটা অংশের মানুষ রাজ্যে পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য। এবং এখন প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, তদন্তক্রমে যে বন্ধের আহ্বায়ক, তার বিরুদ্ধে যারা হামলাকারী, তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা। এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তর্কলহ, বর্তমানকে কালিমালিপ্ত করার জন্য প্রাক্তন, কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় 3টার সময় এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে। খবর কাগজও দেখলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখলাম।